আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এজেন্সি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় তার দ্বিতীয় পার্ট আজকে আমরা শিখব কিভাবে অ্যাবাউট আস সেকশনটা তৈরি করতে হয়। তো প্রথম পার্ট যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। তো আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা এখানে হাউ টু মেক এ ফ্রি ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইটে পার্ট 1 পেয়ে যাবেন। তো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কিন্তু আমাদের অবশ্যই একটা ডোমেইন এন্ড হোস্টিং লাগবে। আপনাদের যদি ডোমেইন এবং হোস্টিং পারচেজ করা থাকে তাহলে তো ভালো। আর যদি পারচেজ করা না থাকে আপনারা যদি ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান, আপনারা জাস্ট আমার এই ভিডিওটা দেখে নিবেন। এই ভিডিওটা দেখে নিলে কিন্তু আপনারা খুব ইজিলি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। এই ভিডিওটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে একটু দেখে নিবেন। ঠিক আছে? তো প্রথম পার্টে আমরা কিভাবে একটা থিম অ্যাড করতে হয়, কিভাবে প্লাগইন অ্যাড করতে হয়, কিভাবে অ্যাক্টিভ করতে হয় প্লাগইনগুলো। তো এলিমেন্টর পেজ বিল্ডার কি সেই সম্পর্কে আমরা একটু জেনেছিলাম, কিভাবে ব্যবহার করতে হয়। আর এই সেকশনটা আমরা তৈরি করার চেষ্টা করেছিলাম, বাট ততটা ভালো হয় নাই। আমরা দেখব কিভাবে আজকে আমরা দেখব কিভাবে অ্যাবাউট আস সেকশনটা তৈরি করতে হয় তার ডিটেলস। ঠিক আছে? তো এই সেকশনটা ভালো হয়েছিল না, ঠিক আছে, অবশ্যই মানতেছি, বাট আমরা এই সেকশন তৈরি করব। এখানে আমাদের অ্যাবাউট আস সেকশনটা শেষ হয়ে যাওয়ার পরে এরপর আমরা শিখবো কিভাবে এই সার্ভিস সেকশনটা তৈরি করতে হয়। ঠিক আছে? তো সার্ভিস সেকশনটা তৈরি করার পরে আমরা আমাদের এই সেকশনটা যেটাকে বলা হচ্ছে হিরো সেকশন, হিরো সেকশনটা তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে যেমন আছে হুবহু সেম টু সেম আমরা বানানোর চেষ্টা করব। তো অনেক কথা বলে ফেললাম, চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। তবে ভিডিও মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আপনারা চাইলে আমার কাছ থেকে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। তো যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করব। তো প্রথমে আপনারা আপনাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবেন, আসার পরে আমাদের হোম পেজে আসতে হবে। তো আমি হোম পেজে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এডিট উইথ এলিমেন্টর এখানে আছে। তো এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এডিটের যে পেজটা আছে সে পেজে নিয়ে যাবে। তো এখানে আমরা বাই ডিফল্ট দেখতে পাচ্ছি এখানে একটা হেডার এবং ফুটার দেওয়া আছে। তো আমি এটাকে কাজের সুবিধার জন্য এটাকে রিমুভ করে দিব। এর জন্য সেটিং, এখান থেকে লেআউট, দেন আমরা ক্যানভাসে ক্লিক করলে এখানে যে হেডার এবং ফুটারটা আছে সেটা চলে যাবে। তো যাচ্ছে না, না যাওয়ার কোনো কারণ নাই। তো এখান থেকে যদি না যায় তাহলে আপডেট করতে হবে, আপডেট করলে এটা চলে যাওয়ার কথা ছিল বাট যায় নাই। আচ্ছা, যদি এভাবে যদি হেডার এন্ড ফুটার যদি না যায় তাহলে আমরা এখান থেকে রিলোড দিতে পারি। রিলোড দিলে আশা করি এটা চলে যাবে। মাঝে মাঝে এলিমেন্টের এরকম সমস্যা হয়, তো রিলোড দিবেন, দেখবেন যে সেটা ঠিক হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হেডার এন্ড ফুটারটা অলরেডি চলে গিয়েছে। তো আমরা প্রথমে যদি দেখি এখানে কি কি আছে। তো আমাদের এখানে অ্যাবাউট আস সেকশনে আছে, এখানে একটা ইমেজ আছে, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে 85% সেলস গ্রোথ, তারপরে এখানে 120% এঙ্গেজমেন্ট এখানে আছে, আর এখানে একটা ইনক্রিজ সেলসের একটা পরিমাণ একটা ইমেজ আছে। আর এই পাশে আমি দেখতেছি এখানে অ্যাবাউট সোশ্যালিজি আছে, তারপরে এখানে একটা হেডিং দেওয়া আছে, এখানে একটু ডিসক্রিপশন, তারপরে এখানে অপটিমাইজেশন, ইঞ্চিং র্যাঙ্ক, মানে এখানে তারা কি কি করে এখানে তিনটা অপশন দিয়েছে। আচ্ছা, তো প্রথমে আমাদের কিন্তু এই ধরনের একটা ছবি লাগবে। এই ধরনের ছবি তৈরি করার জন্য কিন্তু আমরা এখান থেকেই তৈরি করতে পারবো, বাট আমরা সহজে একটা কিভাবে এরকম ডিজাইন করা যায় সেটা দেখবো। এজন্য আমরা ক্যানভাতে চলে আসবো। আসার পরে আমি দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অলরেডি করে রাখছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো এটা করার জন্য আপনারা জাস্ট একটা স্কোয়ার সাইজের একটা সাইজ নেবেন এখান থেকে, তারপরে এলিমেন্টে আসবেন, আসার পরে এখান থেকে শেপ পেয়ে যাবেন, এখান থেকে শেপটা সার্কেল শেপ নেবেন, নেওয়ার পরে এটাকে একটু বড় করে দিবেন এভাবে। তো মোটামুটি এখন দেখতে পাচ্ছি ঠিক আছে। এরপর আমরা আপলোডে আসব, আসার পরে আমাদের ইমেজটা এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমাদের ইমেজটা জাস্ট এর সাথে অ্যাডজাস্ট করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে এভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। ঠিক আছে? তো পিছনের শেপটা একটু ছোট হয়ে গিয়েছে, আমি একটু বড় করে দেই তাহলে ভালো লাগবে। তো আপাতত মনে হচ্ছে আমার কাছে ঠিক আছে। তো মাথাটা দেখতে পাচ্ছেন উপরে চলে গেছে, এখন আমরা এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলে এটা হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, এরকম সেম টু সেমই প্রায় হয়ে গিয়েছে। তো এখানে জাস্ট আপনার কি করবেন, ক্যানভাতে আসার পরে এখানে ইমেজ এডিট ফটো এখানে আসবেন, তারপর এখানে দেখতে বাড়তি অংশ আছে, বাড়তি অংশটা কেটে দিবেন ইরেজার দিয়ে, তাহলে এটা শেপের সাথে মিলে যাবে। দেন আমরা সেভ করব। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দরকার নাই, এই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। তারপর এখান থেকে ডাউনলোড, এখান থেকে পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে অল পেজেসের জায়গা আমরা এখান থেকে 1 নম্বর নিতে পারি, 2 নম্বর নিতে পারি। ঠিক আছে? নেওয়ার পরে দেন ডান, দেন ডাউনলোড। তো ইমেজটা ডাউনলোড করার পরে আমরা আবার ব্যাক করব। ব্যাক করার পরে
আমরা এখান থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছি দুইটা কন্টেনার আছে, একটা বাম পাশে একটা ডান পাশে। তো দুইটা কন্টেনার কিভাবে নিতে হয় সেটা আমরা কিন্তু জানি। এখানে প্লাস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে ক্লিক করব, দেন এখানে ক্লিক করলে আমাদের দুই পাশে কন্টেনার হয়ে যাবে। এরপরে আমাদের সাইজটা লাগবে, আমরা এখান থেকে সাইজটা এখানে মানে ওয়েটটা আমরা এখান থেকে দিব 1300, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু হোয়াইটই আছে, তো এখানে আমার বাই ডিফল্ট হোয়াইটই আছে, তো আমি এখান থেকে আর কালার চেঞ্জ করতেছি না, এভাবেই থাকলো। তো এখানে আমাদের একটা ইমেজ নিতে হবে, ইমেজ নেওয়ার জন্য এখানে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ইমেজ এটাকে এভাবে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমরা চুজ ইমেজ, দেন আপলোড ফাইল, গিয়ে এখানে সিলেক্ট ফাইল, দেন আমাদের ইমেজটা যেটা আমরা এডিট করলাম এই মাত্র বা সেভ করলাম সেটাকে জাস্ট সিলেক্ট করব, দেন আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করলে দেখবেন যে ইমেজটা এখানে চলে আসছে। এখন আপনারা জাস্ট এই পিকচারটাকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কোথায় গেল, সিলেক্ট করবেন, দেন সিলেক্ট এখানে ক্লিক করবেন, তাহলে ইমেজটা এখানে চলে আসবে। তো যেহেতু ইমেজটা এভাবে দেখাচ্ছে, আমাদের ইমেজটা একটু বড় করার দরকার, এই জন্য স্টাইল, দেন এখান থেকে আমরা ইমেজটার সাইজটা একটু বড় করে দিতে পারি, তাহলে ভালো লাগবে। এখন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটার মতো হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি আঙ্গুলের পাশে একটা পিকচার আছে, তো এটা কিভাবে নিয়ে আসবো, এই জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে, দেন আমরা ইমেজ এভাবে ছেড়ে দিব এই বক্সের মধ্যে মানে কন্টেনারের মধ্যে, দেন চুজ ইমেজ। তো আমাদের ইমেজটা এখানে অলরেডি আমি ইম্পোর্ট করে রাখছি, দেন সিলেক্ট, আমাদের ইমেজটা এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এটা কিন্তু একটা ইমেজ, ঠিক আছে। ইমেজটা আপনারা ডিজাইন করে নেবেন আপনাদের মতো, যেভাবে আপনারা রাখতে চাচ্ছেন। আচ্ছা, এরপরে ইমেজটা দেখতেছেন অনেক বড়, এটাকে আমরা ছোট করব, এজন্য স্টাইল, দেন আমরা এখান থেকে যদি দেখি মোটামুটি এরকমই আছে, মোটামুটি দেখতেছি এখন ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, জাস্ট এখান থেকে অ্যাডভান্সে আসব, আসার পরে আমরা এখান থেকে পজিশন পেয়ে যাব, পজিশনে পাওয়ার পরে এখানে আসবো, আসার পরে অ্যাবসোলিউট করে দিব। অ্যাবসোলিউট করে দিলে দেখবেন যে এটা টপের দিকে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমাদের এটা আঙ্গুলের কাছে নিয়ে আসতে হবে। আপনি চাইলে কিন্তু এভাবে নিয়ে আসতে পারবেন, কিন্তু অনেক প্রবলেম হবে, দেখতে পাচ্ছেন। তো আমরা এইভাবে নিয়ে আসবো না, আমরা একটু টেকনিক খাটাবো এখানে। আমরা এটাকে জাস্ট রাইটে করে দিব, রাইটে করার পরে আমরা এইভাবে যদি করে দেখবেন তখন আর ওই যেরকম ছোট হয়ে যাচ্ছিল ওটা হবে না। ওকে, তারপরে আমরা একটা পজিশনে নিয়ে আসবো, দেন আমরা নিচের দিকে নিয়ে আসবো আমাদের আঙ্গুলের কাছে। তো এভাবে কম বেশি করে আপনারা আঙ্গুলের কাছে নিয়ে আসবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু মোটামুটি এখন ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটার পিছনে একটা শ্যাডো আছে, শ্যাডোটা কিভাবে দিব, তো এই জন্য আমাদের স্টাইলে আসতে হবে। আসার পরে আমরা বক্স শ্যাডো পেয়ে যাব, বক্স শ্যাডোতে এখানে আসবো, আমাদের অলরেডি বক্স শ্যাডো এখানে অ্যাড হয়ে গিয়েছে। বাট আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এখানে বর্ডার দেওয়া আছে, তো আমরা বর্ডারটা দেওয়ার জন্য বর্ডার রেডিয়াসটা আমরা একটু বাড়িয়ে দিলে এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা চাইলে কিন্তু এই বক্স শ্যাডোর পরিমাণটা কম বেশি করতে পারবেন। এখানে ব্লারটা যেভাবে আছে কম করে দিলে কম হয়ে যাবে, বেশি করে দিলে এখানে কালারটা কিন্তু চেঞ্জও করতে পারবেন, ঠিক আছে। এখানে অনেক কালার আছে, আপনারা আপনাদের কাস্টমাইজ করে নেবেন আপনাদের কালারটা। তো আমি এখানে ব্ল্যাক কালারের শ্যাডোটা রাখতেছি। আচ্ছা, এখন কিন্তু মোটামুটি ঠিক আছে। তো এরপরে আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে এটা লাগবে, এটা হচ্ছে একটা আইকন বক্স। তো আমরা আইকন বক্স কোথায় পাবো, এখানে পেয়ে যাব। আমরা জাস্ট এখান থেকে সার্চ করতে পারি আইকন বক্স। তো আইকন বক্স পেয়ে গেলাম, জাস্ট এটাকে সেভাবে ছেড়ে দিব। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আইকন দেওয়া আছে। তো আইকনের লাইব্রেরিতে আসবো, আপনাদের পছন্দের যে আইকনটা আছে এখান থেকে জাস্ট সার্চ করবেন CHA, আচ্ছা CHA আর্ট, চার্ট লিখে সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের লোগো আমরা পেয়ে যাচ্ছি। তো আমি এখান থেকে এই লোগোটা ব্যবহার করতে চাচ্ছি, এই লোগোটা ব্যবহার করলাম, দেন ইনসার্ট। আপনারা যদি আইকন লাইব্রেরিতে আপনাদের পছন্দের যে আইকনটা দিতে চাচ্ছেন সেটা যদি না পান, জাস্ট আপনারা আপলোড SVG এখানে আসবেন। আসার পরে আপনারা জাস্ট কি করবেন, আপনার গুগল থেকে একটা আইকন ডাউনলোড করে রাখবেন, রাখার পরে এখান থেকে জাস্ট আপলোড করে দিলে হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টাইটেলটা দেওয়া আছে 120, তারপরে এঙ্গেজমেন্ট দেওয়া আছে। তো আমি এখানে 120 দিয়ে দিচ্ছি, সরি এটা কালারের কোডটা কপি করা হয় নাই, 120 এখানে আমি দিয়ে দিব। আচ্ছা 120%, আর এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে এঙ্গেজমেন্ট। তো আমি এঙ্গেজমেন্টটা কপি করলাম, দেন আমরা যদি এখানে পেস্ট করে দিই তাহলে হয়ে যাবে। বাট আমরা ইমেজটার দিকে খেয়াল করে দেখতে পাচ্ছি আইকনটা বাম সাইডে আছে এবং মিডল পয়েন্টে আছে। তো এই জন্য আমাদের এখানে আসতে হবে স্টাইল, দেন আমরা এটাকে সিলেক্ট করব লেফট, অ্যান্ড এটার অ্যালাইনমেন্ট দিব মিডল, তাহলে এটা মিডল অপশনে চলে আসবে। আর এখানে আমরা কন্টেন্ট স্পেসটা আমরা একটু কমিয়ে দিলে সেটা ভালো লাগবে।
ওকে, তো এখান থেকে আমরা আইকনে আসবো, আসার পরে আইকন সাইজটা খুবই বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্তেছি। তো আমরা এটাকে একটু ছোট করে দিলাম। দেন আমরা এখান থেকে কন্টেন্টে আসবো, আসার পর টাইপোগ্রাফিতে আসার পরে আমরা হেডিং এর সাইজটা একটু ছোট করে দিতে পারি, আর ডেসক্রিপশনের সাইজটা একটু ছোট করে দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে টাইটেল, এটা সাইজটা যদি আমি একটু বাড়িয়ে দেই তাহলে এবার এইভাবে ঠিক আছে, এখন আপাতত ঠিক দেখতে পারতেছি। তো এরপর দেখতে পারতেছি আমাদের এখানে হেডিং এবং হেডিং এর কালারটা দেওয়া আছে ব্ল্যাক কালারে। তো আমি ব্ল্যাক কালার এখান থেকে করে দিব, মানে 120% যেটা আছে 100 এটা রাখলাম, আর এঙ্গেজমেন্টের কালারটা এরকমই আছে, এভাবেই রাখলাম। আর আইকনের কালারটা এটা দেওয়া আছে, এই জন্য আমি কালারটা জাস্ট এখান থেকে কপি করব, দেন এখানে আসবো, আসার পর আইকন, দেন কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে কিন্তু আমাদের আইকনের কালারটা এরকম হয়ে যাবে। তো এরপরে আমরা যদি একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার জন্য আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড এটা দিই তাহলে যে জিনিসটা হবে, এখান থেকে আমরা যদি দেখি, আচ্ছা অ্যাডভান্সে আসতে হবে, আসার পরে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা ক্লাসিক, দেন আমাদের কালার হবে হোয়াইট। আচ্ছা, আমি দেখানোর সুবিধাতে যদি আমি রেড কালার দিই আপাতত, তো দেখতে পাচ্ছেন আমাদের হেডিংটা কত বড় হয়ে গিয়েছে, মানে সরি ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় হয়ে গেছে সাইডে। তো এভাবে যদি আমি রাখি তাহলে খুবই তো বাজে দেখা যাবে, আমাদের এরকম করতে হবে। তো এভাবে কিভাবে করব, মাউসটা জাস্ট এভাবে ধরবেন, ধরার পর এটাকে জাস্ট এভাবে আপনাদের মনের মতো করে ছোট করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে আমি দেখতে পাচ্তেছি এখানে ডান সাইডে একটু স্পেস আছে, বাম সাইডে কিন্তু স্পেস আছে। তো বাম সাইডে যেটা স্পেস আছে সেটা বোঝা যাচ্ছে না, কারণ এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে হোয়াইট কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট এর জন্য মিশে গিয়েছে। তো আমরা এইভাবে করতে পারি। এই জন্য আমরা কি করব, এখানে যদি ডান সাইডে যদি একটু জায়গা রাখতে চাই এভাবে রাখতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে অনেক মানে কাছাকাছি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা খুবই বাজে লাগতেছে। এজন্য আমরা কি করব, লেআউটে আসবো, দেন পেডিংটাকে আনলক করব। আমরা টপে পেডিং দিব 7 এবং বটমেও দিব 7, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্তেছি এখন মোটামুটি ঠিক আছে, এর থেকে আপনি কিন্তু কম বেশি করতে পারবেন, নো প্রবলেম। তারপর আমরা দেখতে পারতেছি এখানে একটা বর্ডার দেওয়া আছে, মানে বর্ডার রেডিয়াস এটাকে বলা হচ্ছে। তো বর্ডার রেডিয়াসটার জন্য আমরা কি করব, তো এটা সিলেক্ট করা অবস্থায় আমাদের অ্যাডভান্সে আসতে হবে, আসার পরে আমাদের বর্ডার পেয়ে যাব। তো বর্ডার রেডিয়াসটা আমরা এখান থেকে বাড়িয়ে দিলেই কিন্তু এটা বর্ডার হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারটা হয়ে গিয়েছে, বাট আমরা দেখতে পারতেছি যে এখানে যে আইকন বক্সটা দেওয়া আছে এটা সাইজটা কিন্তু অনেকখানি বড়, মানে এটা অনেক ছোট হয়ে গিয়েছে। তো আমাদের এটাকে একটু বড় করতে হবে। এজন্য আমরা এখান থেকে যদি স্টাইলে আসি, হেডিংটা আছে, হেডিং এর টাইপোগ্রাফিতে আসবো, আসার পর এখান থেকে সাইজটা একটু বড় করে দিতে পারি। আর এখান থেকে ডেসক্রিপশন যেটা আছে এঙ্গেজমেন্ট লেখা আছে এটাকে আমরা একটু বড় করে দিই। আর ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে সেটাকে আমরা একটু যদি বড় করে দেই তাহলে ওটার সমান প্রায় হয়ে যাবে। এই জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, পেডিংটা একটু বাড়িয়ে দিতে হবে, একটু বাড়িয়ে দিই 17 যদি দেই, আর বটমেও যদি আমি 17 মতো দেই তাহলে মোটামুটি একটা মোটামুটি ঠিক থাকবে। এখন মোটামুটি ঠিক আছে, আর বর্ডারটা একটু বাড়িয়ে দিতে হবে। এভাবে কিন্তু কাজগুলো করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখন বর্ডার ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু হোয়াইট আছে, আমরা হোয়াইট কালার দিব একটু পরে। বাট আমাদের এটার পজিশন আছে এটার ঘাড়ের কাছাকাছি বা কাঁধ বরাবর আছে, তো এটা আমরা কিভাবে নিয়ে আসবো, এটা নিয়ে আসার জন্য সিলেক্ট করা অবস্থায় লেআউট, এখান থেকে পজিশন থেকে আমরা অ্যাবসোলেট করে দিব। অ্যাবসোলেট করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের আইকনটা বক্সটা মানে একবার উপরে চলে গিয়েছে। এটাকে আমরা কাঁধ বরাবর নিয়ে আসার জন্য এখান থেকে আমরা যদি এখান থেকে বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন আমাদের কাঁধ বরাবর কিন্তু এটা চলে আছে অলরেডি। তো আমরা এখন একটা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা জাস্ট হোয়াইট কালার করে দিলে কিন্তু কাজ হয়ে যাবে। এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার দিয়েছে, বাট এখানে কি বলে এটার অফসেট যেটাকে বলা হচ্ছে এটা কিন্তু অনেক কম, এই জন্য আমরা একটু কমিয়ে দিলে এটা ওটার মতোই হয়ে যাবে। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার অফসেট মানে বা ওভারলে যেটাই বলেন না কেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এরকম রাখলে পুরো হোয়াইট দেখাচ্ছে, বাট এটাকে যদি একটু কমিয়ে দেন তাহলে এটা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা দেখা যাবে। এখানে কিন্তু সেম ওই রকমই আছে, ঠিক আছে। তো আমাদের আপাতত এটা মোটামুটি হয়ে গিয়েছে। এরপর আমাদের আরেকটু কাজ করতে হবে, আমাদের এই সাইডের জন্য জাস্ট আরেকটা আইকন বক্স নিতে হবে, দেন আমাদের এখানে এরকম একটা ডিজাইনে নিয়ে আসতে হবে। তো আমি এটা আপনাদের দেখাচ্ছি না, এটাকে ডুপ্লিকেট করলাম, করার পরে আমরা অ্যাডভান্সে আসবো,
আসার পর এখান থেকে যদি আমি এটা সিলেক্ট করি তো ডান সাইডে চলে আসতেছে। এরপর আমরা যদি এটাকে একটু নিচে নামাইতে চাই এভাবে নিয়ে আসতে পারি। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্তেছি পজিশন কিন্তু ঠিকই আছে, আমরা এভাবে রাখতে পারি। আর ব্যাকগ্রাউন্ড, আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের আছে, বাট এখানে বাম সাইডে আমাদের কোনো পেডিং না থাকার কারণে এটা আইকনটা অনেক বাজে লাগছে, আমার আইকনটা একবার ব্যাকগ্রাউন্ডের সাথে লেগে গিয়েছে। এজন্য আমাদের এটা সিলেক্ট করা অবস্থায় লেআউটে আসতেই হবে। আসার পরে আমরা লেফট সাইডে এভাবে পেডিংটা বাড়িয়ে দিব। ওকে, পেডিংটা বাড়িয়ে দিলে এটা হয়ে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আইকনটার কালারটা অন্যরকম একটা কালার দেওয়া আছে, তো আমি এখান থেকে অন্য একটা কালার ব্যবহার করে দিচ্ছি। আমরা এখান থেকে জাস্ট এই কালারটা ব্যবহার করতে পারি আপাতত। কিভাবে আইকন কালারটা চেঞ্জ করতে হয়, কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে ছোট বড় করতে হয়, এটা কিন্তু অলরেডি আপনারা জানেন, আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। এখন যদি আমরা একটু দেখি কেমন লাগতেছে, তো দেখতে পাচ্ছেন দিস ইজ নাও পারফেক্ট। তো আমরা এখানে আরেকটু কাজ করতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সেম রাখেন, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু অন্য একটা কালার ব্যবহার করা হয়েছে। তো আমরা এখান থেকে অ্যাডভান্স দেন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট তো না, এখানে আপাতত আমরা এরকম রাখি, অথবা হোয়াইট থাকা অবস্থায় আমরা একটু কাজ করতে পারি। আমরা এখান থেকে বর্ডার দেন আমরা বক্স শ্যাডো ব্যবহার করলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। এটাকেও যদি আমি একটু বর্ডার দিতে চাই তাহলে ভালো লাগবে। ঠিক আছে, তো আপনারা আপনাদের ডিজাইনটা হচ্ছে আপনার ভিতর কি রকম করলে আপনার ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা, এখানে যেরকম দেওয়া তার থেকে কিন্তু এটাই ভালো লাগতেছে। ওকে, এভাবে রাখবেন, ডিজাইনটা আপনার ভিতর পুরোটাই। ঠিক আছে, তো আমাদের এই সাইডের কাজ শেষ। একটু একটু করে কাজ করবেন আর আপডেট করে দিবেন অবশ্যই। এরপরে আমরা আমাদের ডান পাশের যে কন্টেনার আছে এই কন্টেনারের কাজ করব। তো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা অ্যাবাউট সোসাইটি যে লেখা আছে এটাকে আমরা জাস্ট কপি করব। দেন আমরা এখান থেকে একটা হেডিং এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এটার হেডিংটা আমরা এখানে অ্যাড করব। দেন আমরা যদি স্টাইলে আসি, টাইপোগ্রাফিতে আসব। আসার পরে আমরা এখান থেকে আমাদের সাইজটা দিয়ে দিব। আপাতত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখন ঠিক আছে। ওকে, আর এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই এখানে যে লেটারগুলো আছে লেটারগুলোর স্পেসটা অনেক বেশি আছে, মানে অনেক বাড়ানো আছে। তো এই জন্য এটাকে আমরা স্পেসিংটা এভাবে বাড়াতে পারি। সরি, এটা ওয়ার্ড লেটার, এখন ঠিক আছে। তো এর কালারটা দেওয়া আছে, আমরা দেখতে পারতেছি কালারটা জাস্ট আমরা এভাবে কপি করতে পারি। ওকে ওয়েট, আমরা এভাবে কপি করতে পারি। একটু খেয়াল করলেই আপনার ভালো হবে, যদি একটু করেন তাহলে কালারগুলো আপনারা কপি করতে পারবেন। আমি জাস্ট কালারটা কপি করে দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে অলরেডি। তো আমরা এটা কিভাবে করব, এটাকে আমরা কিন্তু জানি কিভাবে করতে হয়। এটাকে আমরা এভাবে বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমরা অ্যালাইনমেন্টটা সেন্টারে করে দেবো, তাহলে লেখাটা সেন্টারে চলে আসবে। আমরা যদি দেখি এখানে লেফট সাইড এবং রাইট সাইডের স্পেসটা কেমন আছে, তো এরকমই আছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা অ্যাডভান্সে আসবো। আসার পরে ব্যাকগ্রাউন্ডে আসবো। আসার পরে আমরা এখান থেকে ক্লাসিকটা দিব। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এই কালারটা। ঠিক আছে, তো আমরা দিয়ে দিলাম এই কালারটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বর্ডার রেডিয়াস ব্যবহার করা হয়েছে। তো বর্ডার রেডিয়াসটা কিভাবে দিব, আমরা নিচের দিকে চলে আসব। দেন আমরা বর্ডার, এখান থেকে বর্ডার রেডিয়াসটা পেয়ে যাব। তো বর্ডার রেডিয়াসটা আমরা বাড়িয়ে দিচ্ছি, এখন মোটামুটি ঠিক আছে। তো আমরা দেখতে পারতেছি এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটার পেডিং এবং পেডিংটা টপে এবং বটমে অনেক কম আছে। ঠিক আছে, আর এখানে দেখতে পারতেছি অনেক বড় বড় দেখা যাচ্ছে, বাট এটা কিভাবে কমাবো, কমার জন্য আমাদের স্টাইলে আসতে হবে। আসার পর টাইপোগ্রাফি, এখান থেকে লাইন হাইট পেয়ে যাবো। এটাকে যদি আমরা ছোট করে দিই তাহলে মোটামুটি এরকম হয়ে যাবে। তো এখানে একটু বেশি হয়ে গেছে, তো আমরা এটাকে একটু বাড়িয়ে দেই, তাহলে ঠিক থাকবে আশা করি। এখন মোটামুটি ঠিক আছে, বাট তারপরেও আমরা দেখতে পারতেছি এটা ঠিক নয়, আমাদের আরেকটু বড় করতে হবে। তো বড় করার জন্য আমরা এখান থেকে একটু বড় করে দেই, তাহলে হয়ে যাবে। এখন আবার বেশি বড় হয়ে গেল। তো এটাকে আপনার দেখে দেখে এভাবে কাস্টমাইজ করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে আরেকটু কোথায় গেল লাইন হাইট, তো 38 আমরা 32 করে দেই মোটামুটি। এখন এখন ঠিক আছে 30, এখন ঠিক আছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হেডিং, বিশাল বড় একটা হেডিং দেওয়া আছে, এটাকে আমরা কপি করি। দেন আমরা এখান থেকে আবার হেডিংটা এখানে অ্যাড করে দিব। ঠিক আছে, সুন্দরভাবে অ্যাড করে দিলাম। ও সরি,
তো হেডিংটা আমাদের ভুলবশত মাঝখানে এইভাবে দিয়ে ফেলছিলাম, এই কারণে এরকম হয়েছে। তো আমাদের কিন্তু এইভাবে একটু খেয়াল করতে হবে কিন্তু অবশ্যই কাজ করার সময়, নাহলে আপনাদের এই ঝামেলা হবে। এইভাবে দিতে হবে। তো আমাদের হেডিংটা অ্যাড করা হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি হেডিং এর কালারটা একদম ব্ল্যাক কালার দেওয়া আছে, আর এখানে আমাদের সাইজটা অনেক বড় করতে হবে। তো আমরা জাস্ট কি করব, এখান থেকে স্টাইলে আসবো, দেন আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে আসার পরে এখান থেকে সাইজটা আমরা বড় করে দিব। তো আমরা এক্সপিরিয়েন্স ইন পর্যন্ত আমরা এই পর্যন্ত রাখতে পারি। আমরা এখান থেকে জন্য সাইজটা একটু ছোট করে দেই। আচ্ছা, এখন ঠিক আছে আপাতত। আর কালারটা একবারে ব্ল্যাক কালার দেওয়া আছে, ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, আমাদের এখানে কাজ শেষ। এরপর একটা ডেসক্রিপশন দেওয়া আছে, এটাকে কপি করলাম। দেন আমরা যদি এখানে আসি, আবার আসার পরে আমাদের টেক্সট এডিটর এখানে আমরা ছেড়ে দেবো এভাবে। তো বাই ডিফল্ট কিন্তু একটা ডেসক্রিপশন দেওয়া আছে, এটাই রাখা হলো। তো আমি এটা রেখে দিলাম। আবার দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এরকম এখান থেকে একটু ছোট করা আছে। আমরা এটাকে জাস্ট স্টাইলে আসবো, দেন টাইপোগ্রাফি, এখান থেকে সাইজটা আমরা ছোট করে দিলাম। এখন মোটামুটি ঠিক আছে। আপনারা এখান থেকে আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। এরপরে যদি আমরা দেখতে পারি কি আছে, এখানেও কিন্তু আইকন বক্স ব্যবহার করা হয়েছে। তো আইকন বক্স কিভাবে ব্যবহার করতে হয় কিন্তু এটা অলরেডি আপনারা জানেন। তো আইকন বক্স আমরা কোথায় পাবো, এখানে পেয়ে যাব আইকন বক্স। তো আইকন বক্স সার্চ করলে আপনারা আইকন বক্স পেয়ে যাবেন। তো আমি এখান থেকে জাস্ট আইকন বক্সটা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে। তো আইকনে দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে। তো টিক চিহ্নের জন্য আমরা আইকন লাইব্রেরিতে আসবো। আসার পরে আমরা এখান থেকে চেক লিখলে এবারে আমাদের আইকনটা চলে আসবে। তো আইকন এখানে টিক চিহ্ন দেওয়া আছে, বাট কোনটা দেওয়া আছে, বা এখানে আমরা একটু খুঁজে নেব। তো এটা দেওয়া আছে, চেক ইনসার্ট করে দেই। তো মোটামুটি এটাই ঠিক আছে। তো এখানে হেডিং কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো হেডিংটা আমরা অ্যাড করে দেব। তো আমি এখান থেকে হেডিংটা দিয়ে দিচ্ছি, আর এখানে ডিসক্রিপশন দেওয়া আছে। তো ডিসক্রিপশন আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করব। সরি, এটা ঝামেলা করতেছে না। আচ্ছা, কপি করলাম, দেন আমরা এখান থেকে পেস্ট করে দিই। ঠিক আছে। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে কি করা হয়েছে, এখানে আমরা যে কাজটা করেছিলাম সেম কাজটা কিন্তু এখানে করতে হবে। এটা কিভাবে করে অলরেডি কিন্তু আমরা জানি। তো এটা করার জন্য আমাদের স্টাইলে আসতে হবে। আসার পরে লেফট সিলেক্ট করলে কিন্তু হয়ে যাচ্ছে, আর এখানে সেন্টার করে দিতে হবে। সেন্টার করে দিলে কিন্তু কাজ শেষ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে হেডিং আর হচ্ছে ডিসক্রিপশন আছে, এটার স্পেসটা অনেক বেশি দেখা যাচ্ছে। এটাকে আমরা কম বেশি করতে পারবো খুব ইজিলি ভাবে এখান থেকে। তো আমরা দেখতে এখন ঠিক আছে মোটামুটি। ঠিক আছে। তো আর এখানে কালারটা দেওয়া আছে, উপরে যে হেডিংটা আছে এটা কালারটা পুরোটা ব্ল্যাক। আমি এখান থেকে কন্টেন্টে আসলাম, আসার পর টাইটেলটা পুরো ব্ল্যাক করে দিলাম। আর আইকনের কালার দেওয়া আছে, অন্যরকম একটা কালার দেওয়া আছে আইকনের কালারটা। আইকনের কালারটা এটাকে কি কালার বলে, বা আচ্ছা এই কালারটা আমরা জাস্ট কপি করব। দেন আমরা যদি আইকনে এখানে আসি, আসার পরে আমরা প্রাইমারি কালারটা এই কালারটা করে দেই, তাহলে কিন্তু এই কালারটা হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটা কালার হয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু আমরা সাইজটা ছোট বড় করতে পারবো। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন মোটামুটি ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আইকনটা বড়ই দেখা যাচ্ছে, আমরা এটা রাখবো না, আমরা একটু ছোট করে দিতে পারি। আচ্ছা, এখন ঠিক আছে। তো এরপরে আমাদের আরো কাজ করতে হবে। এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো এরপরে আমাদের এভাবেই আমরা রাখতেছি। এরপর জাস্ট আমরা এটাকে ডুপ্লিকেট করব। আচ্ছা, ডুপ্লিকেট করলাম। তো মোটামুটি 3টা হয়ে গেল। তো আমি এটাই ভাবেই রাখতেছি। এটা কিভাবে কাস্টমাইজ করে এটা কিন্তু আপনারা জানেন। তো আমরা এই সেকশনটা তৈরি করব, এজন্য আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে জাস্ট পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে যে কি বলে ডেসক্রিপশনটা আছে সেটাকে কপি করব, দেন পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে এখানে সেম তারা সবগুলোতে কিন্তু সেম ডেসক্রিপশন ব্যবহার করেছে। তো আমি আর আলাদাভাবে এখান থেকে কিছু করতে যাচ্ছি না, এভাবে রাখছে। তো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন ওখানে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে আসি, এখান থেকে ক্লাসিক, দেন কালারটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সরি এটা কি দিলাম, আচ্ছা কালারটা আমরা কপি করে নেই। কালারটা কপি, দেন আমরা এখান থেকে পেস্ট করে দিতে পারি। কালারটা পেস্ট করে দিলে কালারটা হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের বর্ডার ব্যবহার করতে হবে। তো বর্ডারে আসলাম, আসার পরে বর্ডার রেডিয়াসটা আমরা এইভাবে দিতে পারি, দিলাম। ঠিক আছে। তো এরপরে আমরা স্টাইলে আসব, আইকনের কালারটা আমরা হোয়াইট কালার করে দিতে পারি, দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু
আমাদের আইকন যা আছে সেটা পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে, মানে একসাথে লেগে গিয়েছে, খুবই বাজে লাগতেছে যেটা। তো আমি এভাবে করবো না, এই জন্য অ্যাডভান্সে আসবো, পেডিং এ আসবো, আসার পরে লেফটে আমরা পেডিং অ্যাড করব। ঠিক আছে, লেফটে পেডিং অ্যাড করলেই আমাদের মোটামুটি এটা হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঠিক আছে, এইরকমই একটা ডিজাইন হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমরা এরপরে আর নিচে দেখতে পাচ্ছি, নিচে কিন্তু এরকম ডিজাইন নাই। আর এখানে আইকনগুলো যে আছে এবং আইকন বক্সগুলো যে আছে এটার একটা হাইট দেওয়া আছে, মানে এখানে যদি খেয়াল করেন ভালো হবে তাহলে দেখবেন যে একটু জায়গা ফাঁকা রয়েছে, পাশে জায়গা ফাঁকা রয়েছে। তো এটার জন্য আমরা এখান থেকে স্পেসার নামে একটা ইয়ে আছে, উইজেট আছে, ওটা আমরা ব্যবহার করবো। হ্যাঁ, স্পেসার, এটাকে আমরা মাঝখানে দিয়ে দিলে এটা দেখবেন যে ফাঁকা ফাঁকা মানে স্পেস করে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা ডুপ্লিকেট করলাম, তারপর এটাকে জাস্ট এভাবে ছেড়ে দিলাম। সরি, এটা এইভাবে আসলো। আচ্ছা, এখানে ঠিক আছে। তো আমরা যদি এখন দেখি, এখন বেশি হয়ে গিয়েছে আবার, আর এটাকে আমরা কমিয়ে দিতে পারবো স্পেসটা এভাবে। 50 ছিল, আমরা এখান থেকে 10 করে দিতে পারি। 10 করে দিলে মোটামুটি মনে হয় ঠিকই থাকবে। আচ্ছা, এখান থেকে 10 করে দিই। 10 করে দেওয়ার পরে এখন ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে এটার পেডিং টপে এবং বটমেও দেওয়া আছে অনেক বেশি, বাট এটাকে অনেক কম। এটাকে বাড়ানোর জন্য আমরা এটাকে সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে পেডিং যে আছে টপে আমরা বাড়িয়ে দিব। আচ্ছা, এখান থেকে 15 বেশি হয়ে যাবে না, একেবারে 20 দিলে। আচ্ছা, 20 দিলাম। দেন আমরা যদি 20 বটমেও 20 করে দেই তাহলে মোটামুটি হয়তো বা ঠিক থাকবে। তো এখন মোটামুটি ঠিক আছে, বাট আমাদের বর্ডারটা একটু বাড়িয়ে দিতে হবে, মানে বর্ডার বলতে বর্ডার রেডিয়াসটা, আমরা এখান থেকে বর্ডার রেডিয়াসটা একটু বাড়িয়ে দেই তাহলে ঠিক থাকবে। আচ্ছা, এখন ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আমাদের যে পেডিংটা আমরা অ্যাড করেছিলাম লেফট সাইডে ঠিক আছে, বাট রাইট সাইডে অনেক বাজে দেখা যাচ্ছিল, এটাকে আমরা একটু বড় করে দিলাম, এখন ঠিক আছে। তো এখন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা অনেক সুন্দরভাবেই হয়ে গিয়েছে। তো বাট আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বাজে দেখা যাচ্ছে। তো এটা কিভাবে সলভ করব, জাস্ট আপনারা এখানে সিলেক্ট করবেন, এটা বক্স মানে কন্টেনার, এটাকে বলা হচ্ছে কন্টেনার, এটা সিলেক্ট করবেন। দেন সরি, কোথায় গেল আবার, কন্টেনারটা সিলেক্ট করবেন, দেন অ্যাডভান্সে আসবেন, পেডিংটা আনলক করবেন। করার পরে আমরা লেফট সাইডে পেডিং এভাবে অ্যাড করতে থাকবো। ওকে, তো পেডিংটা অ্যাড করলে দেখবেন যে এখানে স্পেস হয়ে যাচ্ছে। তো মোটামুটি আমরা যদি দেখি এখন একদম পারফেক্ট লাগতেছে। ওকে, এইভাবেই কিন্তু একটা ডিজাইন করতে হয়, এভাবে আপনারা ডিজাইনগুলো করবেন তাহলে অনেক ভালো লাগবে। তো এরপর আমরা ইনশাআল্লাহ দেখব কিভাবে আমাদের এই সার্ভিস সেকশনটা তৈরি করতে হয়। সার্ভিস সেকশনটা তৈরি করার পরে আমরা দেখব কিভাবে আমাদের এই হিরো সেকশনটা তৈরি করা যায়। হিরো সেকশনটা যদি আপনারা তৈরি করতে পারেন, আমি বলতেছি এলিমেন্টরে আপনারা পুরো হয়ে যাবেন, এলিমেন্ট খুব ইজিলি ব্যবহার করতে পারবেন আপনারা। ঠিক আছে, তো আমরা ইনশাআল্লাহ দেখব কিভাবে হিরো সেকশনটা তৈরি করতে হয়। এখানে যতগুলো সেকশন আছে সব থেকে ক্রিটিক্যাল সেকশনটাই হচ্ছে, ক্রিটিক্যাল বলতে এখানে হিরো সেকশন, ক্রিটিক্যাল বলতে এখানে কঠিন বোঝাচ্ছে না, মানে একটু মাথা খাটি করা লাগবে এই আর কি, মাথা খাটি করলেই করতে পারবেন খুব ইজিলি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। তো তো বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি ভালো নাও লাগে সেটাও বলবেন, ভালো লাগলে সেটাও বলবেন, কিছু একটা লিখবেন, ঠিক আছে, কমেন্টে। তো যারা আগে ভিডিওগুলো দেখেনি অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আর পরবর্তী পার্টগুলো ইনশাল্লাহ আমরা দিয়ে দিব 2-1 দিনের ভিতরে, মানে 2-1 দিন পর পরই ইনশাল্লাহ একটা পার্ট আপলোড করে দিব। ওকে, অথবা কালকে করে দিতে পারি, একদিন পর, অথবা একদিন 2টা করে দিতে পারি, এভাবে আমরা শেষ করব। মোটামুটি আমাদের 10টা মতো পার্ট হতে পারে। আমরা A to Z দেখবো কিভাবে একটা এজেন্সি ওয়েবসাইট তৈরি করতে হয়, কিভাবে কন্ট্যাক্ট, আমরা যদি এখানে ওয়েবসাইটে আসেন, আসার পর দেখবেন এখানে কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্টে আসলে আপনার এখানে কন্ট্যাক্ট ফর্ম পেয়ে যাবেন। ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্মে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে কিভাবে হেডিং তৈরি করতে হয়, কিভাবে ফুটার তৈরি করতে হয়, আমরা ডিটেইলস জানবো। কন্ট্যাক্ট ফর্মে এখানে ফর্ম দেওয়া নাই, বাট ফর্মটা কিভাবে তৈরি করবেন, ফর্ম তৈরি করা ইজিলি, একদম ইজি। ঠিক আছে, বাট ফর্মটা আবার সেট আপ করতে হয়, মানে মেইল সেট আপ করা লাগে, সেগুলো আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।